ম্যাথমেটিক্যাল মেথডের আজকের টপিক হচ্ছে গউস এলিমিনেশন বাই পার্শিয়াল পিভটিং মেথড। সো আমরা গত ভিডিওতে আমরা গউস এলিমিনেশন মেথডটা দেখেছি। যারা ওই ভিডিওটা দেখেন নাই তাহলে তারা গউস এলিমিনেশন মেথডটা দেখে আসতে পারেন, অথবা এখানেও আমরা গউস এলিমিনেশন মেথডটা, যেটা জেনারেল মেথড, সেই মেথডটা এখানেও আবার রিপিট হবে। বাট এখানে পার্শিয়াল পিভটিং মেথড আমরা ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে তিনটা। এখান থেকে আমাদের সলিউশন বের করতে হবে, এক্স ওয়াই এবং জেড এর সলিউশন বের করতে হবে, ভ্যালুটা বের করতে হবে। সো সলিউশনে ফার্স্টে আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্স জেনারেট করতে হবে। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কীভাবে পাবো, আমি এই এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্টগুলো নিয়ে আমরা এ ম্যাট্রিক্সটা পাবো, এবং আরেকটা পোর্শন আসবে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল থেকে, কনস্ট্যান্ট ভ্যালু থেকে, সেটা হচ্ছে বি এর মান। তো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা এই ইকুয়েশন থেকে লিখে নেব। এরপর আমাদের দেখতে হবে কোন রো এর মানটা সবচেয়ে বড়। এ পোর্শন যেটা হচ্ছে এ, এই পোর্শনটা হচ্ছে এ, যেগুলি হচ্ছে কোএফিশিয়েন্ট নিয়ে নেওয়া হয়েছে উইদাউট দ্য কনস্ট্যান্ট। আমাদের দেখতে হবে কোন রো এর ভ্যালু সবচেয়ে বড়। তার মানে এখানে আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে, রো এর ভ্যালু হচ্ছে 9। এটা এইখানেও থাকতে পারে, এই রো এর ভ্যালু এখানেও থাকতে পারে। সো আমাদের রো কাউন্ট করতে হবে, রোটাকে আমরা কনসিডার নিতে হবে যে কোন রো এর সর্বোচ্চ ভ্যালুটা আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে R3 যেই রোটা আছে, R3 রোতে আমাদের সর্বোচ্চ ভ্যালুটা আছে। এই ভ্যালুটাকে লেফট মোস্ট কর্নারে ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। তাহলে লেফট মোস্ট কর্নার কোনটা ম্যাট্রিক্সের, এই পজিশনটা হচ্ছে লেফট মোস্ট কর্নার। সো এই পজিশনটা হচ্ছে আমাদের লেফট মোস্ট কর্নার। এই পজিশনে আমাদের এই ভ্যালুটাকে নিয়ে আসতে হবে, 9টাকে এই পজিশনে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, আমরা সোয়াপ করব। দ্যাট মিনস এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে আমাদের রো 1, এটা হচ্ছে আমাদের রো 3। তাহলে এই দুইটা রোকে আমরা সোয়াপ করলেই 9 ভ্যালুটা আমাদের এই লেফট মোস্ট কর্নার চলে আসবে। তাহলে আমরা আফটার সোয়াপিং আমরা সোয়াপ করলাম। আফটার সোয়াপিং আমাদের ম্যাট্রিক্সটা হবে এরকম 9 3 4 7 4 3 4 8 1 1 1 3। জাস্ট সোয়াপ করে দিব। এখন আমরা এই ম্যাট্রিক্সটার উপরে আমরা গস এলিমিনেশন চালাবো। সো গস এলিমিনেশন চালানোর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের আপার ট্রায়াঙ্গলের ম্যাট্রিক্স বের করতে হবে। দ্যাট মিনস আমার এই যে ভ্যালুটা 4 1 1, এই ভ্যালুগুলো 0 করতে হবে। দ্যাট মিনস এখানে আমাদের ডায়াগোনালি যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর নিচের দিকে আমাদের ভ্যালুগুলোকে 0 করে ফেলতে হবে। সো ভ্যালুগুলোকে 0 কিভাবে করব, লেটস সি। ফার্স্ট অফ অল আমরা ধরি যে এই পজিশনের ভ্যালুটাকে আমরা 0 করব। যদি এই পজিশনের ভ্যালুটাকে 0 করতে হয়, তাহলে উপরে দেখতেছি 9 আছে, নিচে আছে 1। তাহলে এটাকে গুণ করে বিয়োগ করাটা সহজ। তো আপনি চাইলে এখান দিয়েও করতে পারেন, এই R1 R2 নিয়ে করতে পারেন, অথবা R2 R1 নিয়ে এখানে করা হয়েছে। R2 R1 নিয়ে আমরা মাল্টিপ্লিকেশন বা সাবট্রাকশন করে এটাকে 0 বানাবো। তাহলে কি করলে এটা 0 হবে, এই 1 এর সাথে যদি আমি 4 গুণ করে এটা থেকে বাদ দিই, তাহলে কি 0 হয়ে যাচ্ছে। সো আমরা যখন অ্যাপ্লাই করব, টোটাল রো এর উপরে ইম্প্যাক্টটা পড়বে, টোটাল রো এর প্রতিটা ভ্যালু থেকেই আমরা সেম কাজটাই করব। তাহলে আমাদের এখানে অপারেশনটা কি হবে, R2 ইজিক্যাল টু, এখন নতুন মান হবে R2 মাইনাস 4 ইন্টু R3। তার মানে R3 যেই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে 4 দিয়ে গুণ করব, এবং সেই ভ্যালুটাকে উপরে R2-র ভ্যালু থেকে বাদ দিব। এই ক্যালকুলেশন যদি আমরা করি, যেমন 4 মাইনাস 4 ইন্টু 1, দ্যাট মিনস এটা 0 হয়ে যাচ্ছে, 0, দেন আসতেছে মাইনাস 1, 0 মাইনাস 4। তাহলে আমাদের R2 পজিশনের যে রো এর যে ভ্যালুটা আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কোন পজিশনে 0 করতে হবে, এই পজিশনটা আমরা ট্রাই করব 0 করার জন্য। এই ম্যাট্রিক্সের উপরে এখন কাজ করব। সো সবসময় কিন্তু এই ম্যাট্রিক্সে যাব না, আপডেটেড ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করব। তাহলে আপডেটেড ম্যাট্রিক্সের এই পজিশনটাকে 0 করতে হবে। সো আপডেটেড ম্যাট্রিক্সের এই পজিশনটা 0 করতে হলে আমাদের কি করতে হবে, এখানে অলরেডি 0 আছে, সো এটাকে গুণ করে আমাদের লাভ হবে না। তাহলে আমাদের অবভিয়াসলি R1কেই নিতে হবে। তাহলে R1 এ আছে হচ্ছে 9, আর এখানে আছে হচ্ছে 1। তাহলে এই ভ্যালুটাকে যদি, দ্যাট মিনস R3-র ভ্যালুটাকে যদি আমি 9 দ্বারা গুণ দেই, তাহলে এখানে 9 পাবো আমি, 9, এবং এই R1 থেকে যদি বাদ দেই, তাহলেই আমরা কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। তাহলে R3টা আপডেট করতে হবে। R3 এই রোটা আপডেট হবে, কিভাবে আপডেট হবে, এই অপারেশনের মাধ্যমে। R1 মাইনাস 9 ইন্টু R3, 9 থেকে 9 ইন্টু 1,
দ্যাট মিনস 0 পাবো আমরা। দেন সেম ভাবেই যখন ইম্প্যাক্ট পড়বে টোটাল রো এর উপর ইম্প্যাক্ট পড়বে, তাহলে সেকেন্ড ভ্যালু হচ্ছে কি 1 আর 3 ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 মাইনাস 9 ইন্টু 1, 3 হচ্ছে কি এই ভ্যালুটা 3, আর 1 এর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 3, 3 মাইনাস 9 ইন্টু 1 ইজ ইকুয়াল টু মাইনাস 6, 4 মাইনাস 9 ইন্টু 1 দ্যাট মিনস এই ভ্যালু থেকে বাদ দিচ্ছে 9 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস 5, অ্যান্ড 7 মাইনাস 9 ইন্টু 3, 9 ইন্টু 3 হচ্ছে কেন এই আর 3 এর মান হচ্ছে 3। আমাদের মনে রাখতে হবে টোটালটা যখন আমরা ইম্প্যাক্ট পড়বে টোটাল রো এর উপরে পড়বে এই কনস্ট্যান্ট ভ্যালু সহ, বাট যখন আমরা হাইয়েস্ট ভ্যালু ক্যালকুলেট করব বা হাইয়েস্ট ভ্যালুর কনসিডারেশনে আনবো তখন শুধু এ পোর্শনটাকে আমরা দেখব, যে আমাদের 3/3 যে ম্যাট্রিক্সটা আছে স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে সেই স্কোয়ার ম্যাট্রিক্সটাকেই আমরা কনসিডারেশনে নিব। বাট যখন আমাদের রো ইম্প্যাক্ট পড়বে তখন আমাদের অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু সহ ইম্প্যাক্ট ফেলাইতে হবে, ইম্প্যাক্ট পড়তে হবে। আমরা যখন চেঞ্জ করব আর কি, বা যোগ বিয়োগ করে যে মানটা চেঞ্জ করব কনস্ট্যান্ট ভ্যালু সহ চেঞ্জ করতে হবে। দেন এটার মান আসতেছে হচ্ছে -20। সো এটা আমাদের নেক্সট আপডেটেড ম্যাট্রিক্স। এখন আমাদের কোন পজিশনকে জিরো করতে হবে? এই পজিশনটাকে জিরো করতে হবে। তাহলে এই পজিশনটাকে যদি জিরো করতে হয় আমরা এই ভ্যালু আর 1 এবং আর 3 যদি নেই তাহলে আমাদের এই মানটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এই পজিশনের মানটা। তাহলে আমাদের অবশ্যই এখানে আর 2কেই কনসিডারেশন আনতে হবে, আর 1 নিলে আমাদের ভুল হয়ে যাবে। আর 2 এবং আর 3কে কনসিডারেশনে নিয়ে আসবো। তাহলে কি করলে আমাদের এখানে 0 আসবে এই পজিশনে? যেমন -6 একটা +6 যদি আসে তাহলেই এটা হচ্ছে এটা 0 হবে। তাহলে +6 কিভাবে আসবে? এখানে -1 আছে, তো এটার সাথে আমরা যদি একটা 6 গুণ করে মাইনাস করে দিই এটার সাথে, তাহলে আমরা কি পাচ্ছি? একটা পজিটিভ 6 পাচ্ছি, দ্যাট মিনস 0 হবে। আর 0 0 গুণ করলেও 0ই থেকে যাবে। তাহলে এখানে আমার এই 0টা আর চেঞ্জ হবে না। চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাওয়া হবে না। দ্যাটস ওয়াই আমরা কি করছি দেখেন, R3 is such that R3 is -6 R2. That means a new R3 আপডেট করব আমরা based on 6 R2 মাইনাস করব। That means 0 minus 6 into 0, that means 0 remaining 0 থাকতেছে, then -6 minus 6 into -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +6 minus 6 is equal to 0. Then 0 -5 minus 6 into 0, that means -5 এ থাকবে, -20 minus 6 into -4, that is 4. সো আপডেটেড ভ্যালুটা আমরা লিখে দেব। এটা হচ্ছে আমাদের আপডেটেড ম্যাট্রিক্স। সো অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের সেই ডিজায়ার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে এই পোর্শনটা আমাদের 0 আসছে। এখন আমাদের এই কোএফিশিয়েন্ট দিয়ে আবার ইকুয়েশনে ফেরত যেতে হবে। এটা এক্স, ওয়াই অ্যান্ড জেড, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এই ফর্মুলা থেকে বা এই ম্যাট্রিক্স থেকে আমরা ইকুয়েশনে ফেরত যাব। তাহলে কীভাবে যাব? 9x + 3y + 4z is equal to 7. That means 9 into x, 3 into y, 4 into z is equal to 7. যেভাবে আমরা কোএফিশিয়েন্টগুলো আলাদা করেছিলাম সেমভাবে আবার কম্বাইন করব। তাহলে এখানে এটা 0 আছে, সো এটা গুণ করলে 0ই থাকবে, জেডও 0 গুণ করলে 0ই থাকবে, তাহলে দ্যাট মিনস -y is equal to -4. নেক্সট ওয়ান, এই x এবং y 0, এই লাস্ট রোতে x এবং y 0, দ্যাট মিনস এটা 0 আসবে, দ্য -5 into z is equal to 4. দ্যাট মিনস এখান থেকে আমি y এবং z এর মান ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেললাম, যে y ইকুয়াল টু হচ্ছে 4, z ইকুয়াল টু -4/5। এবং এই y এবং z এর মান যদি আমরা এই প্রথম ইকুয়েশন যেটা পেয়েছি সেই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে -1/5। তাহলে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে x এর মান পেয়েছি আমরা হচ্ছে -1/5, y এর মান আসছে হচ্ছে আমাদের 4 and z এর মান হচ্ছে -4/5। সো এটাই ছিল আমাদের গস এলিমিনেশন বাই পার্শিয়াল পিভট। থ্যাংক ইউ এভরিওয়ান।